ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বাবা মিজানুর রহমান, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি ভালো আছো তোমরা। আল্লাহ ভালো রকম নেক দান করো। অতঃপর যে হাদিসটি এখানে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের পরে 2 রাকাত সালাত আদায় করতেন। তিরমিজি। কিন্তু ইবনে মাজাহ আরো বলেছেন সংক্ষেপে, বসে বসে। হ্যাঁ, এই 2 রাকাত সালাতের কথা প্রমাণিত রয়েছে, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে। তো এই সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কন্টিনিউ করতেন না, মাঝে মধ্যে। সুতরাং মাঝে মধ্যে এমন করা যেতে পারে, অর্থাৎ কিয়ামুল লাইল করার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, বেতর কমপ্লিট করার পরে আবার 2 রাকাত এমনি পড়া যেতে পারে। বসে পড়া যেতে পারে, দাঁড়িয়ে পড়া যেতে পারে। দাঁড়িয়ে পড়া উত্তম। বসে পড়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বলে যে এটাই সুন্নাত, এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দাঁড়িয়ে পড়া সালাত বসে পড়ার থেকে উত্তম। অর্ধেক নাকি হয় বসে পড়লে, ফুল নাকি হয় দাঁড়িয়ে পড়লে। তো সেটা কোনো ফ্যাক্ট না। দাঁড়িয়ে পড়বে 2 রাকাত, তবে সব সময়ের জন্য না, এমন মাঝে মধ্যে। এভাবে উভয় হাদিসের সমন্বয় দেওয়া হয়েছে। আর এক হাদিস আছে না, ইজালু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমরা সালাতের শেষ বানাও ভিতরকে, রাতের সালাতের শেষ করো ভিতর দিয়ে। তো সাধারণত ভিতর পড়ে নেওয়ার পরে আর নামাজ না পড়াই তো কারণে ওই আগের আদেশ অনুযায়ী। কিন্তু এটা আবার প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যেমন এখানে মা সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন। তো উভয় হাদিসের সমন্বয় এভাবে দেওয়া হয়েছে যে মাঝে মধ্যে এমন করতে পারে, আর বেশিরভাগ আমল থাকবে ভেতরকে রাতের শেষ সালাত বানানো। আশা করি বুঝতে পেরেছি, বারাকাল্লাহ ফিক। কাজে উভয় হাদিসে কোনো দ্বন্দ্ব নাই। মানে বলা যেতে পারে এটা মাঝে মধ্যে করা যেতে পারে, মানে সালাতুল লাইল বা তাহাজ্জুদ বা সালাতুল কিয়ামুল লাইল আদায় করার পরে, অর্থাৎ সবকিছু কমপ্লিট করার পরে, এমনকি বেতর পড়ার পরও 2 রাকাত এভাবে পড়া যায় মাঝে মধ্যে। তবে বেশিরভাগ আমল করতে হবে বেতর দিয়ে, সালাতে যেন সমাপ্তি হয়, এটা খেয়াল করতে হবে। তবে এটাও জায়েজ মাঝে মধ্যে, সমস্যা নাই। এ থেকে একটা মাসআলা প্রমাণিত হয় যে যদি কেউ প্রথম রাতের দিকে এশার পরে সুন্নাত পড়ে ভেতরে পড়ে নাই, এরপরে সে যদি উঠতে পারে ফজরের আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেছে, তো সে ইচ্ছা করলে কিয়ামুল লাইল করতে পারে বা তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু ভেতরে আর পড়বে না। এটা যারা অস্থায়ীভাবে কিয়ামুল লাইল করে, যারা সবসময় কন্টিনিউ করে না, তাদের জন্য এই সুযোগ উন্মুক্ত রয়েছে এবং বলা যেতে পারে এটা হাদিস সম্মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পড়ো তো সালাত আদায় করেছেন, তাই না? যেমন এখানে হাদিস দ্বারা প্রমাণিত হলো। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজি গ্রন্থ 471 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1195 নম্বর হাদিস, অন্যভাবে সহিহ ইবনে খুজাইমাতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের পরে কি 2 রাকাত সালাত আদায় করেছেন, এবং কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে বসে, আবার কোনো কোনো বর্ণনায় পড়তে বলেছেন। তো সবগুলি বর্ণনা এই মর্মে জড়া করলে এটাই ফল দাঁড়ায় যে মাঝে মধ্যে এমন করা বিধিসম্মত, ভিতরের পরেও সালাত কন্টিনিউ করা যায়। 2 রাকাত বা যদি পুরো সালাতটাই কেউ বাকি রেখে দেয় ভেতর পড়ে নিয়ে ওই রাতে কিয়ামুল লাইল, তো কিয়ামুল লাইল করবে পরে,
অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, কিন্তু ভিতর পুনরাবৃত্তি করবে না। তার মানে এটা জায়েজ সুরাত, মাঝে মধ্যে ভিতরের পড়বে। আর উত্তম হলো ভিতরকে শেষের সালাত বানানো, যা বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আলাম। আশা করি উত্তর পেয়েছো বোনার সহ। ওয়াফাকাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফীকুম।